श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 240। স্বামীজির মহাসমাধি। নিজের ব্যক্তিগত উপলব্ধি সম্পর্কে তিনি কদাচিৎ উল্লেখ করিতেন, সেজন্য ওই কথাগুলি আমরা কখনো বিস্মৃত হই নাই। আবার সেই 1898 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালেই অমরনাথ গুহা হইতে প্রত্যাবর্তনের পর তিনি হাসিতে হাসিতে বলিয়াছিলেন যে তিনি অমরনাথের নিকট ইচ্ছামৃত্যু বর লাভ করিয়াছেন। এই বর লাভের ফলে মৃত্যু তাহাকে সহসা আক্রমণ করিবে না, ইহা যেন নিশ্চিত ছিল, এবং উহার সহিত ও নিজেকে জানতে পারলে আর এক মুহূর্ত দেহ রাখবে না। শ্রীরামকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীর এত চমৎকার ঐক্য ঘটিয়াছিল যে এ সম্পর্কে সকল চিন্তা আমাদের মন হইতে এককালে দূর করিয়া দিয়াছিলাম। এমনকি এই সময়ে তাহার নিজ মুখের গম্ভীর ও তাৎপর্যপূর্ণ কথাগুলিও আমাদের উপরিউক্ত কথা মনে করাইয়া দিতে পারে নাই। অধিকন্তু তাহার যৌবনকালের সেই অদ্ভুত নির্বিকল্প সমাধি লাভের কথাও আমাদের মনে ছিল। ইহাও জানিতাম, উক্ত সমাধি অন্তে তাহার গুরুদেব বলিয়াছিলেন, এই তোমার আম, আমি এটা বাক্সে চাবি দিয়ে রাখলাম, তোমার কাজ শেষ হলে আবার তুমি এটা আস্বাদ করতে পারবে। যে সাধু আমাকে এই গল্পটি বলেন তিনি ওই প্রসঙ্গে আরও বলিয়াছিলেন, আমরা এখন নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি, সময় এগিয়ে এলে আমরা ঠিক জানতে পারব। কারণ তিনি আমাদের বলতেন যে পুনরায় তিনি তাঁর আম আস্বাদন করেছেন। ওই সময়ের কথা স্মরণ করিয়া এখন কতই আশ্চর্য মনে হয় যে কতকভাবেই না প্রত্যাশিত ইঙ্গিত আসিয়াছিল, কিন্তু তখন আমরা শুনিয়াও শুনিতে চাহি নাই, বুঝিয়াও বুঝিতে পারি নাই। বস্তুত সর্ববিধ দুর্বলতা ও আসক্তি দূরে পরিহার করিলেও একটি বিষয়ে যেন ব্যতিক্রম ছিল, যাহা চিরকাল তাহার নিকট প্রাণাপেক্ষা প্রিয়তর ছিল। তাহা এখনও তাহার হৃদয়তন্ত্রে স্পর্শ করিতে পারিত। দেহান্তের অব্যবহিত পূর্বে রবিবারে জনৈক শিষ্যকে তিনি বলেন, দেখ, এই সব কাজই আমার চিরকাল দুর্বলতার জায়গা। যখন ভাবি এসব নষ্ট হয়ে যাবে তখন একেবারে হতাশ হয়ে পড়ি। ওই সপ্তাহের বুধবারে, সেদিন একাদশী, স্বামীজি সম্পূর্ণ উপবাস করিয়াছিলেন, কিন্তু পূর্বোক্ত শিষ্যকে প্রাতঃকালীন আহার্য স্বহস্তে পরিবেশন করিবেন বলিয়া জেদ করিতে লাগিলেন। আহারের মধ্যে ছিল কাঁঠালের বিচি সিদ্ধ, আলু সিদ্ধ, সাদা ভাত এবং বরফ দিয়া ঠান্ডা করা দুধ। প্রত্যেকটি জিনিস পরিবেশন করিবার সময় সেগুলি সম্বন্ধে স্বামীজি হাস্য পরিহাস করিতে লাগিলেন। সর্বশেষ আহারান্তে তিনি নিজেই শিষ্যের হাতে জল ঢালিয়া দিলেন
এবং তোয়ালে দিয়া হাত মুছাইয়া দিলেন। স্বভাবতই শিষ্য প্রতিবাদ করিয়া বলিলেন, স্বামীজি, এসব আমারই আপনার জন্য করা উচিত, আপনার আমার জন্য নয়। কিন্তু তাহার উত্তর ছিল অতি বিস্ময়জনক গাম্ভীর্যপূর্ণ। ঈশা তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। শিষ্যের মুখে উত্তর আসিতেছিল, কিন্তু সে তো শেষ সময়ে। কথাগুলি যেন কি রূপে বাঁধিয়া গিয়া অনুচ্চারিত রহিয়া গেল। ভালোই হইয়াছিল, কারণ এখানেও শেষ সময় আসিয়া গিয়াছিল। এই কয়দিন স্বামীজির কথাবার্তা ও চালচলনে কোনো বিষাদ গম্ভীর ভাব ছিল না। পাছে তিনি অতিরিক্ত ক্লান্তি বোধ করেন, এই আশঙ্কায় ইচ্ছাপূর্বক কথাবার্তা যতদূর সম্ভব লঘু বিষয়ে নিবদ্ধ রাখা হইত। তাহার পালিত পশু, বাগান, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, গ্রন্থ, দূর দেশে অবস্থিত বন্ধুবর্গ, এই সকল প্রসঙ্গ আলোচিত হইত। কিন্তু এসব সত্ত্বেও আমরা তাহার মধ্যে এক জ্যোতির্ময় সত্তার আবির্ভাব অনুভব করিতাম। বোধ হইত তাহার স্থূল দেহ যেন উহার একটি ছায়া বা প্রতীক মাত্র। তথাপি কেহই হৃদয়ঙ্গম করিতে পারেন নাই এত শীঘ্র শেষ সময় আসিয়া যাইবে, বিশেষত সেই ৪ঠা জুলাই শুক্রবারে। কারণ সেদিন বহু বৎসর ধরিয়া তিনি যেমন ছিলেন, তাহার অপেক্ষা তাহাকে অধিকতর সুস্থ ও সবল দেখাইতেছিল, এবং সেজন্যই ওই দিনটিকে মনে হইয়াছিল আনন্দময়। ওই দিন তিনি বহু ঘণ্টা রীতিমতো ধ্যানে অতিবাহিত করেন। অতঃপর বহুক্ষণ ধরিয়া সংস্কৃত ক্লাস লন। অবশেষে মঠের ফটক হইতে বহুদূর পর্যন্ত বড় রাস্তা ধরিয়া বেড়াইয়া আসেন। ভ্রমণান্তে তিনি যখন প্রত্যাবর্তন করিলেন, তখন সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা বাজিতেছে। তিনি নিজের ঘরে গিয়া গঙ্গার দিকে মুখ করিয়া ধ্যানে বসিলেন। ইহাই শেষ ধ্যান। অতঃপর প্রথম হইতে যে মুহূর্তের কথা তাহার গুরুদেব ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, সেই শেষ মুহূর্ত উপস্থিত হইল। আধ ঘণ্টা কাটিয়া গেল। তারপর সেই ধ্যানরূপ পক্ষ অবলম্বন করিয়া তাহার আত্মা দেশকালের সীমা অতিক্রম করিয়া পরম ধামে চলিয়া গেল, যেখান হইতে আর পুনরাবর্তন ঘটে না। শরীরটা ভাঁজ করা পোশাকের মতো পৃথিবীতেই পড়িয়া রহিল। উপসংহার। 1902 খ্রিস্টাব্দে বড়দিনের অব্যবহিত পূর্বে স্বামী বিবেকানন্দের কয়েকজন শিষ্য ওই উৎসব পালন করিবার জন্য কটকের নিকটস্থ খণ্ডগিরিতে সমবেত হন। সন্ধ্যাকাল। আমরা একখানা জ্বলন্ত মোটা কাঠের গুঁড়ির চারিধারে ঘাসের উপর বসিয়াছিলাম। আমাদের একপার্শ্বে পাহাড়গুলি উঠিয়াছে। পাহাড়ের গায়ে গুহা এবং খোদাই করা পাথরের মূর্তি, চারিদিকে বায়ুবিকম্পিত সুপ্ত অরণ্যানীর অস্পষ্ট শব্দ। অতীতে রামকৃষ্ণ সংঘে ক্রিসমাস ইভ, খ্রিস্ট জন্মদিনের পূর্ব নিশা যেরূপভাবে উদযাপিত হইত, স্থির করিয়াছিলাম আমরাও সেইভাবে যাপন করিব। সাধুদের মধ্যে একজনের হাতে ছিল মেষ তাড়াইবার মতো একগাছা লম্বা বাঁকানো ছড়ি, এবং আমাদের সঙ্গে ছিল সেন্ট লুক প্রণীত ঈশার জীবনী ও বাণী, যাহা হইতে
দেবদূতগণের আবির্ভাব এবং জগতে প্রথম গ্লোরিয়া গৌরব গাথা নামক স্তুতি পাঠের সঙ্গে সঙ্গে সেই দিব্য রজনীর কল্পনা করিতে হইবে। কিন্তু গল্পটি পড়িতে পড়িতে আমরা তন্ময় হইয়া গেলাম। খ্রিস্ট জন্মের পূর্ব রজনীর বর্ণনা পাঠেই শেষ হইল না। একের পর এক ঘটনা পড়া চলিতে লাগিল। এইরূপে সে অদ্ভুত জীবনের সমগ্র অংশ আলোচিত হইবার পর অবশেষে মৃত্যু এবং সর্বশেষে পুনরুত্থান। আমরা গ্রন্থের ৪৪ অধ্যায়ে উপনীত হইলাম এবং এক এক করিয়া পড়া হইতে লাগিল। কিন্তু গল্পটি আমাদের কানে এমন শুনাইতে লাগিল যাহা পূর্বে আর কখনো হয় নাই। সন তারিখযুক্ত এবং সাক্ষী দ্বারা প্রমাণিত আইনসঙ্গত এক দলিলের পরিবর্তে, যাহার সত্যাসত্যের যাচাই নির্ভর করে বিভিন্ন অংশের প্রাঞ্জলতা এবং পূর্বাপর সঙ্গতি রক্ষার উপর, এখন মনে হইল ইন্দ্রিয়ের অগোচর এক কাহিনী লিপিবদ্ধ করিতে প্রয়াস পাইতেছে এমন কেহ যেন হাঁপাইতে হাঁপাইতে অর্ধ উচ্চারিত ভাষায় ওই সম্পর্কে সাক্ষ্য প্রদান করিতেছে। পুনরুত্থানের বর্ণনাটি আর আমাদের মনে হইল না কোন ঘটনার বিবরণ, যাহা ত্যায্য অথবা গ্রাহ্য বলিয়া বোধ হইতে পারে। চিরকালের নিমিত্ত উহা এক দিব্যানুভূতির বর্ণনারূপে স্থান লাভ করিল। যাহার ওই অনুভূতি হইয়াছিল তিনি উহাকে ভাষায় গ্রথিত করিতে যথাসাধ্য প্রয়াস পাইয়াছেন, কিন্তু সর্বদা সফলতা লাভ করেন নাই এই পর্যন্ত। সমগ্র অধ্যায়টি অসম্পূর্ণ আকারে ইঙ্গিতে বলা, যেন কেহ আগ্রহের সহিত কেবল পাঠকের নয়, কতকটা স্বয়ং লেখকেরই বিশ্বাস উৎপাদনের চেষ্টা করিতেছে। কারণ আমরাও কি ঐরূপ এক পুনরাগমনের কিছু কিছু আভাস পাই নাই? পূর্বোক্ত ইতিহাসের সহিত যাহা মিলাইয়া দেখা যাইতে পারে, গুরুদেব স্বয়ং স্পষ্টভাবে এবং বিশেষ চিন্তাপূর্বক যে কথা বলিয়াছিলেন তাহা সহসা মনে পড়িয়া গেল এবং উহার অর্থও বোধগম্য হইল। জীবনে বহুবার আমি পরলোকগত আত্মাদের প্রত্যাবর্তন করতে দেখেছি এবং একবার শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরবর্তী সপ্তাহে যে মূর্তি দর্শন করি তা ছিল জ্যোতির্ময়। যিনি তাহাদের নিকট হইতে অন্তর্ধান করিয়াছেন সেই প্রভুকে, ঈশাকে আর একবার দর্শন করিবার জন্য শিষ্যগণের যে আকুল আকাঙ্ক্ষা, আমরা কেবল তাহাই প্রত্যক্ষ অনুভব করিলাম না, পরন্তু বিরহকাতর শিষ্যগণকে সান্ত্বনা প্রদান ও আশীর্বাদ করিবার উদ্দেশ্যে এই পৃথিবীতে পুনরাগমনের জন্য সেই অবতার পুরুষের যে গভীরতর আকাঙ্ক্ষা, তাহারও প্রত্যক্ষ পরিচয় পাইলাম। পথপার্শ্বে যতক্ষণ তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, ততক্ষণ আমাদের হৃদয় কি তীব্র আনন্দে উল্লাসিত হইয়া উঠিয়াছিল। আমাদের গুরুদেবের দেহত্যাগের অব্যবহিত পরবর্তী কয়েক সপ্তাহে আমরাও কি কত মুহূর্তে বাইবেলে উক্ত ঐরূপ অপূর্ব অনুভূতির অজস্র প্রমাণ পাই নাই? সেই সব মুহূর্তে আমাদের প্রায় দৃঢ় ধারণা জন্মিত তিনি সত্যই আমাদের সম্মুখে আবির্ভূত হইয়াছেন। বাইবেলে বর্ণিত রুটিপ্রসাদ ভাগ করিয়া দিবার সময় তাহারা তাহাকে দেখিতে পাইয়াছিলেন, উহাও সত্য। কখনো একটু আভাস, কখনো একটি কথা, কখনো বা এক ক্ষণস্থায়ী মধুর অনুভূতি, অথবা সহসা অন্তরে জ্ঞানালোকের চকিত প্রকাশ। প্রথম কয়েক সপ্তাহে এই সকলের কোনো একটি বিভিন্ন সময়ে
উপস্থিত হইবা মাত্র আমাদের হৃৎপিণ্ড নাচিয়া উঠিত। মনে হইত ওই বুঝি আকাঙ্ক্ষিত দর্শন মিলিয়াছে। ওই তীব্র আকাঙ্ক্ষার মধ্যে সংশয় ও নিশ্চয়তা উভয়ই মিশিয়া থাকিত। সে রাত্রে খণ্ডগিরিতে আমরা পুনরুত্থানের বর্ণনার সে অংশগুলি ছাড়িয়া দিয়া গেলাম। কাহিনীর যে সকল অংশ মনে হয় অক্ষরে অক্ষরে সত্য বলিয়া বিশ্বাস করিয়া অপর কেহ পরবর্তীকালে সংযোজন করিয়াছে। পুরাতনের উপর নূতন চুনকাম করা বিবরণের প্রাচীনতর অংশের উপরেই আমাদের চিত্ত নিবিষ্ট হইয়াছিল। সেই সাদাসিধা প্রাচীন বিবরণ বারবার চকিতের ন্যায় প্রভুর দর্শন ও অদর্শনজনিত আনন্দ বিষাদের করুণ চিত্রে যাহা পূর্ণ, যে বিবরণের মধ্যে দেখা যায় কতবার প্রভুর একাদশ শিষ্য একত্র হইয়া অস্ফুট স্বরে নিজেদের মধ্যে বলাবলি করিতেছেন, দেখো দেখো, সত্যই প্রভু পুনরুত্থিত হয়েছেন। পরিশেষে তাহার আশীর্বাদ লাভ করিয়া সকলে পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিতেছেন। পড়িতে পড়িতে মনে হইল ওই প্রাচীন কাহিনীতে ঈশার স্থূলদেহের পুনরাবির্ভাবের কথা আদৌ বিবৃত হয় নাই। উহা শুধু আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে প্রভু ও শিষ্যগণের ইচ্ছাশক্তির সম্মিলন, জ্ঞান ও প্রেমের পুনরাবর্তন, প্রার্থনাকালে ক্ষণিক তন্ময়তা লাভের বিবরণ। প্রভু যখন স্বীয় জ্যোতির্ময় স্বরূপ প্রাপ্ত হইয়া অন্তরতম এক সূক্ষ্ম আকাশে বিরাজমান, ইন্দ্রিয় রাজ্যে আবদ্ধ জীব আমরা ওই স্তরের কথা ধারণাও করিতে পারি না। আবার ওই সকল ঘটনা এত স্থূল ছিল না যে সকলে সমভাবে সেই অর্ধশ্রুত অর্ধদৃষ্ট ক্ষণিক ইঙ্গিত সম্পর্কে সচেতন ছিলেন। স্থূল দৃষ্টিতে উহা একেবারেই ধরা পড়ে নাই। এমনকি যাহারা অতি সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন তাহাদের নিকটেও ওইসব বিষয়ে সন্দেহের অবকাশ ছিল। আগ্রহ সহকারে আলোচনাপূর্বক সমগ্র অংশ ক্রমানুসারে একত্র করিয়া অনুধাবন এবং সযত্নে হৃদয়ে ধারণ করার প্রয়োজন ছিল। খ্রীষ্টের শিষ্যগণের মধ্যে যাহারা অতি অন্তরঙ্গ এবং সর্বজন স্বীকৃত, তাহাদের মধ্যেও কেহ কেহ হয়তো উহা একেবারেই বিশ্বাস করেন নাই। তথাপি সেই রাত্রে খণ্ডগিরির গুহা ও অরণ্যের মধ্যে খ্রিস্টানদের এই পুনরুত্থান কাহিনী পড়িতে পড়িতে আমার দৃঢ় বিশ্বাস হইল, ইহার মধ্য দিয়া একটি সত্য সূত্রের আভাস পাওয়া যাইতেছে। বিশ্বাস হইল, কোথাও কোনো এক সময়ে এক মানবাত্মা প্রকৃতই এই ক্ষণিক উপলব্ধির স্মৃতিচিহ্ন রাখিয়া গিয়াছেন এবং আমরা তাহাই অনুধাবন করিবার প্রয়াস পাইতেছি। এইরূপই আমরা বিশ্বাস করিলাম, এইরূপই অনুভব করিলাম, কারণ অতীব ক্ষণস্থায়ী হইলেও ওই সময়ে ঐরূপ ধরনেরই এক অনুভূতি আমাদের নিকট প্রত্যক্ষ হইয়াছিল। ঈশ্বর করুন, আমাদের গুরুদেবের এই জীবন্ত সত্তা, যাহা হইতে আমাদের বঞ্চিত করা স্বয়ং মৃত্যুরও সাধ্য ছিল না, তাহা যেন তাহার শিষ্য আমাদের নিকট মাত্র স্মরণীয় বস্তু না হইয়া জ্বলন্ত জাগ্রতভাবে জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।